वेलकम बैक टू माई चैनल धनी मेये परिवारेर सबाइके स्वागत। तो सेदिनके छिलो महा अष्टमी, तो आमी गेछिलाम बड़ मार साथे महा अष्टमी पुजो दिते सकालबेला। तो आमरा एखन जाच्छि होच्छे अष्टमी पुजो दिते सकालबेलार। माয়ের একটু অসুবিধা আছে বলে, আর এমনিতেও এত গান বাজছে বলে পুরোটাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো চলো কন্টিনিউ করা যাক ব্লগটা। আমাকে এই মিষ্টি দুটো দিয়ে দিন। सर्वस्तार्थे करे देवी नारायणी नमस्तुते एसो नमो विष्णु नमो अपवित्र पवित्र वा सर्वा अवस्था। এটা ওই দিকে কি পুজো হয়ে গেছে। হ্যালো সবাইকে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এবার কলকাতার দিকে, কারণ কভার আপ করতে পারবো না। এখন প্রায় বাজে হচ্ছে 12:30, কারণ কলকাতা ঘোরা সম্ভব না যদি না এখন বেরোই। তো তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি, আর এখানে আমি সবুজ শাড়ি পরেছি। অ্যাকচুয়ালি কালারটা জানি না কেন আমার মানায়। তো চলো এবার ব্লগটা কন্টিনিউ করা যাক। সেজে গুজে এখন বেরিয়ে পড়েছি, যাব এখন হচ্ছে ময়দান থেকে হচ্ছে কলকাতায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। ভাবতে পারিনি সেদিনকে বৃষ্টি হবে, এত পরিমাণে বৃষ্টি, পুরো ভিজে আমরা মেট্রোতে ঢুকেছিলাম, তার উপর আবার এসিতে। মানে এইরকম আমাদের সাথে জীবনে হয়নি। আজকে আমাদের সাথে ধোকা হয়েছে, এত রোদ্দুর ছিল পুরো, আর তার উপর এখন আসছি পুরো ভিজে গেছি, ছাতাও নিইনি। না রে, ভালো লাগে। তো এবার হচ্ছে আমরা এখন আছি শোভা বাজারে আছি। তো এই প্যান্ডেলগুলো আমরা ঘুরে নিচ্ছি। তো ভয়েস ওভারই দিতে হচ্ছে, কারণ এত পরিমাণে গান চলছিল, কপিরাইটের ভয়ে আমাদের ভয়েস ওভার দিতে হচ্ছে। আমরা প্রথমেই চলে যাই হচ্ছে শোভা বাজারের দিকে। সেখানে যতগুলো প্যান্ডেল ছিল আমরা প্রত্যেকটা প্যান্ডেল হপিং করি, আর তারপর আমরা চলে যাই শোভা বাজার রাজবাড়ি, যেটা দুর্গাপুজো বিখ্যাত শোভা বাজার রাজবাড়ি। তো সেখানে আগে যাই, আর তার আগে এই প্যান্ডেলটা ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর থিম করেছে। রাতে তো অবশ্যই ভালো লাগছিল, আর রাতে যেহেতু আমরা প্যান্ডেল হপিং করিনি শোভা বাজারে, সকালবেলায় গেছিলাম, সকালবেলার ভিউটাই এত সুন্দর। তো চলো আস্তে আস্তে তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে মাকে একটা স্নিগ্ধময়ী, বলতে গেলে একটা মাতৃ রূপ দেয়া হয়েছে, খুবই সুন্দর মায়ের মুখটাও। তো প্রথমেই এই প্যান্ডেলটা দর্শন করি আমরা। দর্শন করা ভিতরে আমরা এখানে বসে পড়েছি, আমি খাবো সুইট কর্ন আর ও খাবে কুলপি, তার জন্য এখানে বানানো হচ্ছে।
এখানে যে হালকা করেই মহিলা আর এই ছোটো বাচ্চাটাকে দেখা যাচ্ছে, ওনারা খেলা দেখাচ্ছিলেন। মহিলা প্রেগনেন্ট ছিল 8 মাসের, তো সেই অবস্থাতেও ওরা জীবিকা নির্বাহ করছে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি শোভাবাজার রাজবাড়ি। এইখানেই খুদেটাও বাবার সাথে ঠাকুর দেখতে বেরিয়েছে। এই দেখো, খুবই কিউট ছিল। সত্যি কথা বলতে শোভাবাজার রাজবাড়ি তোমরা অবশ্যই যাও, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। কিন্তু পুজোর সময় ভাই যেও না, কারণ পুজোতে বিশাল ভিড়, একটা পা গলানোর জায়গা নেই। আর কারণ আমরা গেছিলাম, আমরা জানি, খুবই বোর হচ্ছিলাম। হ্যাঁ, তবে ঠাকুর খুবই সুন্দর হয়েছিল, আমাদের খুবই ভালো লেগেছিল। কিন্তু এই ভিড় ভাট্টাটাই একটা বড় সমস্যা। তো তোমরা অবশ্যই ভিজিট করো, তবে পুজোর সময় না, পুজো বাদে যে কোনো টাইমে তোমরা ভিজিট করো। আমাদের পার্সোনালি ভালো লেগেছে, বাট ভিড় ভাট্টাটা অত্যাধিক লেগেছে। তারপর আমরা ওইখানে ঠাকুর দেখে বেরিয়ে যাই রাসবিহারীর উদ্দেশ্যে। ওখানে গিয়ে আগে আমরা লাঞ্চ করে নিই, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাই রাসবিহারীর যত ঠাকুরগুলো আছে সেগুলো প্যান্ডেল হপিং করতে। আমরা তা চলো তোমাদের সাথে সত্যি আমরা যখন আসছিলাম না, ভিজে ভিজে আসছিল, মানে পুরো ভিজে। আমার তো ডেঙ্গু ম্যালেরিয়া কিছু হয় অলরেডি, বুঝলি? হ্যাঁ, কারণ মেট্রোতে আমরা পুরো শুকিয়ে গেছি এসিতে, মানে আমাদের অবস্থাটা বাড়ি থেকে চান করে বেরিয়ে পাচ্ছি তোমরা। আর সব থেকে বড় কথা, এসিতে আমি জানি না কি করব। এসিতে ছিলাম এতক্ষণ, আর কালকে মনে হয় না বেরোতে পারবো বলে, কারণ শরীর ফিরও খারাপ হবে। তো ওখান থেকে ঠাকুর দেখে আমরা বেরিয়ে যাই আরও কিছু ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে আর শরীরে কোনো রকম এনার্জি ছিল না, কারণ খুবই শরীরটা খারাপ করছিল, যেহেতু ভিজে পুরো, মানে কি বলবো, কাক বেজা হয়ে গেছিলাম, পুরো কাক বেজা হয়ে মেট্রোতে ঢুকেছিলাম, পুরো এসি। এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভাবতে পারিনি আবার পরের দিন বেরোতে পারবো বলে। কিন্তু আমরা এমন একটা পাবলিক, আমাদের লজ্জা নেই, আমরা পরের দিন আবার বেরিয়েছি। আর আমরা বেরোবো না কেন ভাই, আমরা আলবাদ বেরোবো। কেন? বছরে একটাবার পুজো, তো আমাদের বেরোতে হবেই। আর চলো, এইরকম শরীর খারাপ তো লেগে থাকবেই, বৃষ্টি তো আসতে থাকবেই, কিন্তু আমাদের পুজো যেন বছর বছর আসতে থাকে, মা যেন প্রত্যেক বছর এভাবেই আলো করে আসে। তো চলো, এই প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। খুবই সুন্দর করেছিল, আর ছোট ছোট প্যান্ডেল ছিল, কিন্তু খুবই ভালো করেছিল। কারণ আমরা দেশপ্রিয় পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলাম, কিন্তু ওখানে প্রচণ্ড ভিড়, তো আমরা আর আমাদের শরীর দেয়নি, তো আমরা যাইনি। আমরা আশেপাশে যত ছোট ছোট প্যান্ডেলগুলো ছিল সেগুলোই হপিং করেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো ঘুরে বলুন? ভালোই লেগেছে, ভালো লেগেছে। আমার পুরো দিনটা পুরো স্বাদ। এখানে আমাদের মিষ্টি ম্যাডাম ব্লগ করে নিচ্ছিল। তো এখন আমরা চলে এসেছি যাবো আমরা হচ্ছে স্প্ল্যানেড। তো এখানে আবার উনি মেট্রো থেকে নেমে বলছে, তুই এখান দিয়ে যা, আমি সিঁড়ি দিয়ে নামছি, কে আগে যায় দেখবো। তো এখন ম্যাডাম এই যে নামছেন, এবার এখান থেকে আমরা যাব বাড়ি। তো চলো, আমি তো জানি তাকাবে। তো সারা দিনটা ওভারঅল খুব ভালো কেটেছে। তো আজকের মতো এখানেই, আবার আসবো কাল এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড টিল দেন সুন।
Thanks for watching. Like, comment and share, and please subscribe.